দেখতে পাচ্ছ স্ক্রিন? আমি দেখতে পাচ্ছি না স্যার। দাঁড়াও, শেয়ার করে নি। দাঁড়াও, দেখো এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, দেখো আজকে যে টপিকটা পড়বো সেই টপিকটার নাম হচ্ছে এইচটিএমএল। ঠিক আছে? তো এইচটিএমএলটা খুব ইন্টারেস্টিং জিনিস। এইচটিএমএলটা কি, ব্যাপারটা কি, সমস্ত কিছু বোঝাবো। তো আগে যেগুলা হয়েছে সেটা তো হবেই, তার সাথে সাথে আমরা অনলাইন ক্লাসে এইচটিএমএলটা পড়বো। ঠিক আছে? দেখো এইচটিএমএলটা হচ্ছে একটা হচ্ছে, এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কি ফুল ফর্ম? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বইয়ে লেখাও রয়েছে, আমরা আসবো। যেটা বোঝার বিষয়, এটার কাজটা কি, এর গল্পটা কি। আমরা যে সমস্ত ওয়েবসাইট দেখতে পাই, প্রত্যেকটা ওয়েবসাইট তৈরি করার পিছনে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ রয়েছে বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ রয়েছে। প্রত্যেকটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেই সেই ওয়েবসাইটটাকে তৈরি করতে হবে। তার মানে তোমরা এমন একটা পর্যায়ে চলে এসেছো যে আমরা একটা এমন কম্পিউটারের বলতে পারো ওয়েব বেসড একটা ল্যাঙ্গুয়েজ শিখবো, যেটার সাহায্যে আমরা কম্পিউটারের ওয়েব পেজ তৈরি করতে পারবো। এবার দেখো ভালো মতন জিনিসটাকে বুঝবা। যেমন ধরে নাও আমাদের বই থাকে, একটা কি থাকে, বইয়ে একাধিক পৃষ্ঠা থাকে, তাই তো? তাই তো? এবার এই এক একটা পেজ, আমরা তো পেজ বলি, আর বাদ বাকিটাকে কি বলি, বুক বলি, তাই তো? সেরকম একইভাবে ধরে নাও একটা যদি ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের ধরে নাও এক একটা যে পেজ রয়েছে, সেই এক একটা পেজই হলো আমাদের কি, ওয়েব পেজ। এক একটা পেজই হলো কি, ওয়েব পেজ। এটুকুনি বুঝতে পেরেছো? দেখো তোমাদের ওইখানে দেখো একটা হাতের চিহ্ন রয়েছে, হ্যাঁ? তো যদি বুঝতে পেরে থাকো তো হাতের চিহ্ন মধ্যে ক্লিক করবে, আমার কাছে সাউন্ড আসবে, আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে? হ্যাঁ। তো যে না বুঝতে পারবা মাইকটা খুলে আমাকে বলবা যে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারছি না। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমি তোমাদেরকে একটা লাইভ দেখাচ্ছি যে কীরকম একটা ওয়েব পেজ। ঠিক আছে? ধরে নাও আমরা একটা ওয়েবসাইট খুলছি যেটার নাম হচ্ছে রায়গঞ্জ ইউনিভার্সিটি। ঠিক আছে? চলো খুলুক। কি বললেন? হ্যাঁ বলো বলো। আপনি কি বললেন ওয়েবসাইটটা? আমি একটা ওয়েবসাইট ওপেন করলাম, দেখো দেখতে পাচ্ছ তো ওয়েবসাইটটা? এটা হচ্ছে রায়গঞ্জ ইউনিভার্সিটির ওয়েবসাইট। দেখো আমরা যখন ওয়েবসাইট কেন বলছি সেটাকে আমরা বুঝবো আগে। দেখো কেন, দেখো এখানে এটা একটা পেজ, এটা একটা পুরোপুরি একটা পেজটার নাম হচ্ছে হোম পেজ। একটা ওয়েবসাইটের প্রথম পেজকে বলা হয় হোম পেজ। এটা হচ্ছে কোথাও নোট ডাউন করে রাখো, পরীক্ষা শর্ট কোশ্চেনের মধ্যে আসে। ওয়েব পেজের প্রথম পেজটাকে বলা হয় হোম পেজ। ঠিক আছে? এবার দেখো সেরকম অ্যাবাউট আসের মধ্যে অনেকগুলো পেজ রয়েছে। অ্যাবাউট আস একটা নিজে একটা পেজ, এর মধ্যে অনেক পেজ রয়েছে। আচ্ছা, দেখো এই অ্যাবাউট আসের মধ্যে কি আমরা দেখতে পাচ্ছি, এটা আর একটা পেজ। ঠিক আছে? তো এখানে একটা পেজ রয়েছে। সেম টু সেম একইভাবে একাডেমিকের মধ্যেও অনেক পেজ রয়েছে, যেমন ডিপার্টমেন্ট বলে একটা পেজ রয়েছে। তাহলে দেখো একটা ওয়েবসাইটে একাধিক একাধিক পেজ থাকতে পারে, তার কোনো লিমিটেশন নেই। সেরকম একটা বইয়ের মধ্যেও কি থাকতে পারে, একটা বুকের মধ্যেও কি একাধিক পেজ থাকতে পারে, তার কোনো লিমিটেশন নেই। এই বইয়ের 100টা থাকতে পারে, কোনো বই 70টা থাকতে পারে, কোনো বই 10টা থাকতে পারে। তো সেটা হচ্ছে সে বইয়ের মানে কি টপিকের উপর, তার উপর ডিপেন্ড করছে, বা কোন ক্লাসের বই তার উপর ডিপেন্ড করছে। সেই রকম একটা ওয়েবসাইটের কি বললাম, একটা ওয়েবসাইটের একাধিক পেজ থাকে, সেই একাধিক পেজকে কি বলা হয়, ওয়েব পেজ। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে ওয়েবসাইটের যে এক একটা পেজ রয়েছে তাকে কি বলা হয়, সেই পেজটাকে বলা হয় ওয়েব পেজ। আর একাধিক ওয়েব পেজের সমন্বয়ে যেই পেজটা তৈরি হচ্ছে বা যে জিনিসটা তৈরি হচ্ছে তাকে বলা হয় ওয়েবসাইট। বুঝতে পেরেছি? হ্যাঁ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, চলো
যার অসুবিধা হবে সে মাইক খুলে বলবা, ঠিক আছে? এবার দেখো এখানে বলেছে এইচটিএমএল সম্পর্কে। কি বলছে? এইচটিএমএল হলো ওয়েব ডকুমেন্ট, বা ওয়েব পেজ তৈরি করার জন্য একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই লাইনটাকে দাগ দিবা। এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ নামটাকে মুখস্থ করবা, পরীক্ষায় কোশ্চেন আসে যে এইচটিএমএল এর ফুল ফর্ম কি, ঠিক আছে? এইচটিএমএল এর ফুল ফর্ম কি পরীক্ষায় আসে, তো তোমরা হচ্ছে এই নামটাকে পড়বা। তাহলে এইচটিএমএল কি ধরনের আমাদের কি ধরনের ল্যাঙ্গুয়েজ? এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ? মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই জায়গাটা দাগ দিবা কিন্তু, ঠিক আছে? এবার কি বলছে? একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ হলো মার্কআপ ট্যাগের, তাহলে কিসের সমন্বয়ে তৈরি হচ্ছে? মার্কআপ ট্যাগের একটি সেট। কি জিনিস আমরা প্রত্যেকটা বুঝবো, আগে দাগ দিবা। এইচটিএমএল ডকুমেন্ট এইচটিএমএল ট্যাগ দ্বারা বর্ণনা করা যায়, মানে আমাদের এইচটিএমএল যখন আমরা তৈরি করব তখন সেটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ দিয়ে আমরা কি করতে পারি? এইচটিএমএল ট্যাগ দিয়ে সেটাকে আমরা কি করতে পারি? বর্ণনা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকে মাইকটা অফ করবা, হ্যাঁ? মাইকটা অফ করলে তোমাদের শুনতে সুবিধা হবে। আচ্ছা, কারো সাউন্ড আসছে, মাইকটা অফ করো। শুভনীতার মাইকটা অফ করলাম। আচ্ছা, এবার দেখো কি বলেছে। তোমরা হলো প্রত্যেকে এইচটিএমএলটা বের করবা, বাদ বাকি ক্লাস রেকর্ড হচ্ছে, ক্লাসটা হচ্ছে তোমরা কালকে বা পরশুদিন পেয়ে যাবে ইউটিউবে, হ্যাঁ? এবার দেখো কি বলছি, এখানে বলছে দেখো প্রতিটি এইচটিএমএল ট্যাগ বিভিন্ন ডকুমেন্টের বিষয়বস্তুকে বর্ণনা করে, মানে প্রত্যেকটা যে ট্যাগ রয়েছে সেটা ভিন্ন ভিন্ন জিনিসকে বর্ণনা করছে। এইচটিএমএলকে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ এটি সাধারণত টেক্সট, সামগ্রিত অর্থ, গঠন এবং বিন্যাস যোগ করতে মার্কআপ ট্যাগ ব্যবহার করে। মানেটা খুব সহজ করে বুঝিয়ে দেবো, একটু পরে বোঝাচ্ছি। এটি ওয়েব পেজ এবং অনলাইন ডকুমেন্ট বা নথি তৈরি করার জন্য একটি শক্তিশালী হাতিয়ার। মানে এবার টোটালটা বোঝাচ্ছি যে একটা ওয়েবসাইট দেখতে কি রকম হবে, তার মধ্যে কি কি, তার গঠনটা কি রকম হবে, তার সেখানে আমরা কি ধরনের ওয়েবসাইটটা তৈরি করছি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু নির্ধারিত করছে। যেমন তোমাদেরকে বলে দিই, দেখো যেমন ওয়েব পেজ কিন্তু বিভিন্ন বিভিন্ন রকম হয়, যেমন ফ্লিপকার্টও কিন্তু একটা ওয়েব পেজ, তাহলে এটা কি শপিং ওয়েব পেজ। অ্যামাজনও সেম একটা শপিং ওয়েব পেজ। আমি দেখালাম রায়গঞ্জ ইউনিভার্সিটি কি একটা হচ্ছে অর্গানাইজেশন বা একটা হচ্ছে কি বলবো এডুকেশনাল অর্গানাইজেশন। সেরকম ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট, ঠিক আছে? ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, সেটা কি? সেটাও একটা কিন্তু সংস্থা বা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের বডি যে কি করছে? ফারাক্কা ব্যারেজকে মেনটেন করছে। তাহলে কি প্রত্যেকটা ভিন্ন ভিন্ন টাইপের কিন্তু ওয়েবসাইট। সেরকম দেখবা তোমার আনন্দবাজারের ওয়েবসাইট রয়েছে, সেরকম আরও অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে, যেটা হলো ভিন্ন ভিন্ন টপিকের উপর। তাহলে কি তার অর্থ কি হবে, সেটা কি সম্পর্কিত ওয়েবসাইট, সেটা দেখতে কীরকম হবে, তার মধ্যে কী কী জিনিস যোগ করবো, এই সমস্ত ব্যাপারগুলো আমরা নির্ধারণ করতে পারি ট্যাগের সাহায্যে। এবার ট্যাগ কি? তোমাদের মনে কোশ্চেন আসতে পারে ট্যাগ কি। খুব সংক্ষেপে যদি বলি, তোমাদেরকে যদি বলি এটা এটা কি চিহ্ন বা কি ইশারা করছে, এটা তীর চিহ্ন আমাদের ডান দিকে ইশারা করছে। এটা একটা তীর চিহ্ন কি বলছে? উপরের দিকে ইশারা করছে, তাই তো? তার মানে আমাদের এইচটিএমএল এর ক্ষেত্রে এমন কিছু মানে কি বলবো কিছু ইংলিশ ওয়ার্ড রয়েছে যেটা কি স্পেসিফিক জিনিস সম্পর্কে বর্ণনা করবে। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে মাইক খুলে বলো যে স্যার বুঝতে পারিনি। না বুঝতে পারলে ওইখানে দেখো একটা হাতের চিহ্ন আছে, ওর মধ্যে ক্লিক করো, তাহলে বুঝতে আমার সুবিধা হবে যে তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে মাইক খুলে বলো যে স্যার আমি বুঝতে পারছি না, কোনো লজ্জার বিষয় নেই। আচ্ছা, এবার দেখো না বললে কিন্তু আমার কিছু কিছু করার নেই, হ্যাঁ? এবার কি বলছে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, দাগ দিবা। 1989 সালে সুইজারল্যান্ডের টিম বার্নার্স-লি, নামটা কি? টিম বার্নার্স-লি, মুখস্থ রাখবা। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের পেজ তৈরির জন্য এক বিশেষ ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন, যার নাম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা এইচটিএমএল। তাহলে কে তৈরি করেন? টিম বার্নার্স-লি। কত সালে? 1989 সালে। কোন দেশের বিজ্ঞানী? সুইজারল্যান্ডের বিজ্ঞানী। তিনি কি?
TW আমরা যা সার্চ করি দেখো সবার সামনে কিন্তু আমরা নর্মালি TW দিয়ে সার্চ করি, যখন সার্চ করি কি না বলবো www.awebsite.com www.awebsite.com। TW মানে কি আমাদের ওভারঅল সমস্ত যত ধরনের ওয়েবসাইট রয়েছে নর্মালি সমস্ত ওয়েবসাইটকে আমরা বোঝাচ্ছি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আচ্ছা, না বললে কিন্তু আমি আগিয়ে যাব, ঠিক আছে? HTML এর সাহায্যে যে ওয়েব পেজ তৈরি করা হয় সেটি প্রকৃতপক্ষে একটি টেক্সট ডকুমেন্ট, অনেকটা MS ওয়ার্ডের মতো। তোমরা MS ওয়ার্ড শিখেছো, অনেকটা MS ওয়ার্ডের মতো। এর বৈশিষ্ট্য হলো এই ডকুমেন্ট দেখতে হলে ওয়েব ব্রাউজার ব্যবহার করতে হয়। এই লাইনটাকে দেখ দাও, তাহলে কি আমি একটা জিনিস বলছি, লিখে নাও। প্রথমত লিখো HTML এ কোনো ওয়েবসাইট তৈরি করতে গেলে HTML এ কোনো ওয়েবসাইট তৈরি করতে গেলে কম্পিউটারে কি থাকা প্রয়োজন? স্যার আরেকবার। হ্যাঁ, HTML এ কোনো ওয়েবসাইট তৈরি করতে গেলে কম্পিউটারে কি থাকা প্রয়োজন? লিখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, লিখো নোটপ্যাড বা টেক্সট এডিটর। নোটপ্যাড বা টেক্সট এডিটর, ঠিক আছে? আর এখানে কিন্তু বলে দিল যে HTML এ লেখা ডকুমেন্ট, হ্যাঁ নোটপ্যাড বানাম লিখে দিচ্ছি, বা নোটপ্যাড বানাম লেখাও তো আছে, এই যে বানাম তো লেখাও আছে, এই বানাম লেখাও আছে। হয়েছে? হ্যাঁ স্যার। এবার দেখো কি বলেছে, দেখো এখানেও কিন্তু বলে দিয়েছে যদি আমরা HTML এ কোনো ডকুমেন্ট তৈরি করি তাহলে সেটা পড়তে গেলে কিসের প্রয়োজন? কম্পিউটারে ওয়েব ব্রাউজারের প্রয়োজন। কিসের প্রয়োজন? ওয়েব ব্রাউজারের প্রয়োজন। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা দ্বিতীয় প্রশ্ন। এবার দেখো পরের, দেখো যেটা বলেছে HTML এ কিছু ট্যাগ রয়েছে, সেগুলো কি কি, এ বৃত্তান্ত কি সেটা বলে দিচ্ছি। দেখো দেখো যে কোনো HTML ডকুমেন্টের মূল ভিত্তি হলো HTML ট্যাগ। তাহলে যে কোনো HTML ডকুমেন্টের মূল ভিত্তি কি? HTML ট্যাগ। ট্যাগ হলো কতগুলি সাংকেতিক চিহ্ন, এই ট্যাগের সাহায্যে HTML প্রোগ্রামিং লেখা হয়। ট্যাগ বিভিন্ন প্রকারের হয়, যেমন হেডিং ট্যাগ হয়, টাইটেল ট্যাগ হয়, বডি ট্যাগ হয়, লিঙ্ক ট্যাগ হয় ইত্যাদি, আরও অনেক ধরনের ট্যাগ হয়। তাহলে কি কি ধরনের ট্যাগ হয় আমরা দেখলাম? হেডিং ট্যাগ, টাইটেল ট্যাগ, বডি ট্যাগ, লিঙ্ক ট্যাগ। আর যে কোনো ট্যাগকে আমাদের লেস দেন এবং গ্রেটার দেনের মধ্যে রাখতে হয়, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেমন দেখো বলছে চিহ্নের মধ্যে লেখা হয়, যেমন টাইটেল, হেড, বডি, এগুলা প্রত্যেকটা হলো কি এক একটা ট্যাগ, কিন্তু এগুলাকে কার মধ্যে রাখা হয়েছে? লেস দেন এবং গ্রেটার দেনের ভিতরে রাখা হয়েছে। মাথা ঢুকলো তোমাদের? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো কি বলেছে, ট্যাগগুলি সাধারণত জোড়ায় লেখা হয়, মানে একসাথে দুটা, মানে যেমন আমরা চপ্পল পরি বা আমরা জুতো পরি, যেমন দুটা পায়ে পড়তে হয় সেরকমভাবে মানে 97% ক্ষেত্রে আমাদের ট্যাগগুলো জোড়ায় রাখতে হয়, ঠিক আছে? এটিও মাথায় রাখবা। 97% বললাম কিন্তু, হ্যাঁ 100% বলিনি, কেন পরে আসবো। HTML ডকুমেন্ট প্রথমে ট্যাগটি হলো, HTML ডকুমেন্ট প্রথম যে ট্যাগটা যেটা ব্যবহার করতে হবে সেই ট্যাগটার নামই হচ্ছে HTML, এবং শেষের ট্যাগটার নাম হচ্ছে সেটাও HTML, কিন্তু দেখো তার সামনে ব্যাক স্ল্যাশ রয়েছে, এই যে ব্যাক স্ল্যাশ, এই চিহ্নটা, ঠিক আছে? এখানে ব্যাক স্ল্যাশের চিহ্ন যেটা, এখানে ফ্রন্ট স্ল্যাশ বলেছে, তো আমরা ব্যাক স্ল্যাশই বলি, যেটাই তোমরা খুশি বলতে পারো, দ্বারা ট্যাগের সমাপ্তি বোঝানো হয়। মানে কোনো ট্যাগের যে শেষ, এই ট্যাগটা যে এখানে শেষ হয়ে গেল সেটাকে বোঝানোর জন্য আমরা হলো স্ল্যাশ ব্যবহার করি বা ফ্রন্ট স্ল্যাশ ব্যবহার করে থাকি। ট্যাগ লেখার সময় বড় বা ছোট হাতের যে কোনো অক্ষরের সাহায্যে লেখা যায়। এখানে একটা জিনিস বলে দেবো, সেটা লিখে নিবা।
HTML তে ব্যবহৃত ট্যাগগুলি পূর্বে সংজ্ঞায়িত, অর্থাৎ প্রত্যেকটি ট্যাগের বিশেষ অর্থ ব্যবহার রয়েছে। এক্ষেত্রে ব্যবহারকারী নিজেদের ইচ্ছা মতন কোনো ট্যাগ তৈরি করতে পারে না। মানে যে সমস্ত ট্যাগ অলরেডি তৈরি করা হয়ে গেছে সেই সমস্ত ট্যাগগুলি আমরা ব্যবহার করতে পারবো, আমরা চাইলে নিজেদের ইচ্ছা মতন কোনো ট্যাগ ব্যবহার করতে পারবো না। আরেকটা জিনিস, HTML হলো কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ না। কেস সেনসিটিভ মানে কি, আমরা চাইলে বড় হাতেরও লিখতে পারি, সবগুলো বড় হাতেরও লিখতে পারি, আবার চাইলে সবগুলো ছোট হাতেরও লিখতে পারি, এটা কোনো ম্যাটার করে না। তাহলে HTML কিন্তু কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ না, মাথা থাকবে। কি বললাম মাথা থাকবে? HTML কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ না। হলো? কেস এই লিখে দিচ্ছি, কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে। এটা আই হবে, হ্যাঁ, কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ না। এদের অ্যাজুর বন্ধ ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো কি বলছে। একটি HTML ট্যাগ বিভিন্ন উদ্দেশ্য কাজ করে, মানে বিভিন্নভাবে কাজ করে, তার ব্যাপারে কি সেটা আমরা জানবো। খুব সহজ জিনিস, খুব সহজ করে বুঝবা। দেখো প্রথমে বলেছে স্ট্রাকচারাল মার্কআপ, মানেটা কি, ডকুমেন্টের গঠন সংজ্ঞায়িত করা, যেমন শিরোনাম, অনুচ্ছেদ মানে প্যারাগ্রাফ, তালিকা এবং টেবিল তৈরি করার ক্ষেত্রে স্ট্রাকচারাল মার্কআপটা ব্যবহার করা হয়। প্রেজেন্টেশন মার্কআপ, ফন্টের আকার কী রকম হবে, রং কি হবে, তারপরে ধরে নাও মানে আমরা হচ্ছে সারিবদ্ধ মানে কীভাবে সাজাবো সেই সমস্ত বিষয়গুলো, হ্যাঁ, উপাদানগুলির বিন্যাস এবং ভিজুয়াল উপস্থিতি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। মানে কীরকম কালার হবে, কীরকম দেখতে হবে, কীরকম ফন্ট হবে, আমাদের হলো বুলেট হবে না মানে 1 2 3 4 আকারে আসবে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আমরা পরে প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানবো, এগুলো অতটা খুব ইম্পর্টেন্ট না, যেগুলো আমরা শিখবো সেটা আরও বেশি ইম্পর্টেন্ট। অর্থসূচক মার্কআপ, বিষয়বস্তুর অর্থ বা প্রসঙ্গ প্রদান করে, এটিকে মেশিনে পাঠ্যযোগ্য এবং অ্যাক্সেসযোগ্য করে তোলে। নিচে HTML ব্যবহৃত বিভিন্ন একটি তালিকা দেওয়া হলো। এটার খুব ইসে নাই, মানে ধরে নাও আমরা প্যারাগ্রাফ কিছু লিখলাম, তখন আমরা এটা ব্যবহার করব। মেনলি আমাদের যেটা এখন দেখব সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে ট্যাগগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই যে ট্যাগগুলো দেখতে পাচ্ছ, এই ট্যাগগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ট্যাগগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, HTML এর ট্যাগের নাম, কি কি ট্যাগ রয়েছে সেগুলোর নাম এখানে বলে দিয়েছে, এই সমস্ত ট্যাগগুলো রয়েছে, খুব সহজ করে বুঝবা। দেখো HTML শুরু করতে গেলে যে ট্যাগটা প্রথমে আমরা ইউজ করি, শুরুর ট্যাগটার নাম হচ্ছে HTML, এবং সবার শেষে যে ট্যাগটা ব্যবহার করব সেটাও HTML, কিন্তু তার সামনে কি রয়েছে, ফন্ট স্ল্যাশ রয়েছে, হলো। এবার HTML এর পরে যে আমরা ট্যাগটা ব্যবহার করব তার নাম হচ্ছে হেড। ডকুমেন্টের হেড অঞ্চলগুলি শুরু এবং শেষের কাজ করে। জাস্ট তোমরা শুধু নর্মালি আগে এইটুকুনি বোঝো। টাইটেল, ডকুমেন্টের টাইটেল শুরু এবং শেষ করা যায়। বডি, ডকুমেন্টের বডি অফ দ্য টেক্সট শুরু করা যায়। এইটুকুনি তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু এর পরেগুলো আই হোপ তোমাদের বুঝতে অসুবিধা হবে না, কারণ তোমরা এগুলোর সাথে ফ্যামিলিয়ার। আমরা ওয়ার্ডে শিখেছিলাম বোল্ড করা, মনে আছে, মোটা করে তোলা, বোল্ড, বা তোমরা জানো হয়তো বোল্ড করা, ইটালিক করা, লেখাটাকে বাঁকিয়ে দেওয়া, আন্ডারলাইন করা, লেখাটার নিচে দাগ নিয়ে চলে আসা। এই তিনটার সাথে তোমরা ফ্যামিলিয়ার মেবি, তাই কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, হ্যাঁ বলো। স্যার ইটালিক মানে তো যে লেখাটাকে বাকি, হ্যাঁ, এই ধরো না, এরকম ভাবে হয় না, এই যে এইভাবে এরকম। হ্যাঁ, আমি তোমাদের দেখাচ্ছি, এখানেই তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আমি খুলে নিয়ে সমস্ত কিছু করে দেখাবো এখনই।
যেমন ধরে নাও আমি এখানে আমার নামই লিখছি, হ্যাঁ, ধরে নাও এই যে নামটা লিখলাম, এবার নামটাকে আমি সিলেক্ট করলাম, বোল্ড মানে কি, এই যে মোটা হয়ে গেল, তাই তো, আমি একটু বড় করে দিই তোমাদের দেখার সুবিধার জন্য, মোটা হয়ে গেল কিনা লেখাটা। এবার দেখো বোল্ডটাকে হাটিয়ে দিই, দেখো চিকন হয়ে গেল, ঠিক আছে। ইটালিক করে দিলাম, দেখো লেখাটা বেঁকে গেল, তাই না। আবার ইটালিকটাকে উঠে দিলাম, লেখাটা নর্মাল হয়ে গেল। আন্ডারলাইন করি, লেখাটার নিচে দাগ চলে আসলো, তাই তো। এটুকুনি তো আমরা বুঝে গেছি। এবার দেখো কি করে কোড লিখতে হয় সেটা আমি দেখাচ্ছি, খুব ভালো মতন মন দিয়ে প্রত্যেককে দেখবা, প্রত্যেকে ভালো মতন দেখবা। কি আমাদের মাথায় রাখতে হবে, আমি বলেছিলাম একটু আগে, যদি HTML এ কোনো কোড লিখতে হয়, কোড লেখার জন্য আমাদেরকে একটা সফটওয়্যারের প্রয়োজন, যে সফটওয়্যারটা কম্পিউটারের মধ্যে ইনবিল্ট থাকে। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে নোটপ্যাড। তোমরা চাইলে তোমাদের মোবাইল ফোনেও ইউজ করতে পারো। অনেক ধরনের মানে অ্যাপ আছে, অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে যারা হচ্ছে তোমাদের ফ্রিতেই কোডিং করতে দিবে, ঠিক আছে, মানে ইসের ক্ষেত্রে, HTML এর ক্ষেত্রে। তো দেখো ফার্স্টে আমি নোটপ্যাড ওপেন করছি, এই নোটপ্যাড লিখেছি, নোটপ্যাডের মধ্যে আমি ক্লিক করলাম, এখানে দেখো নোটপ্যাডটা আমাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে। দেখো নোটপ্যাডটা ওপেন হয়ে গেছে, নোটপ্যাডটা ব্ল্যাঙ্ক একদম, ঠিক আছে। কি করে কোড লিখবো, দেখো প্রথমে আমরা কি লিখছি, দেখো HTML লিখছি, রাইট। HTML-টা কিভাবে লিখলাম, লেস দেন এবং গ্রেটার দেনের মধ্যে রাখলাম HTML, হলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, এরপরে HTML এর পরে আমরা লিখবো হচ্ছে হেড, HEAD, হেড, ওকে। হেড হচ্ছে মাথা, মাথার জন্য আমরা হেড বোঝাচ্ছি, মানে আস্তে আস্তে সবগুলো বুঝবা, কেন কি বৃত্তান্ত সমস্ত বুঝবা। হেডের পরে আসে হচ্ছে, আমি যে সিকোয়েন্সে বলছি সিকোয়েন্সটা মনে রাখবা। তোমরা চাইলে তোমাদের মোবাইল ফোনে স্ক্রিনশটও করে রাখতে পারো, পরবর্তীকালে ভিডিওটাও পেয়ে যাবা। হেডের পরে আসে হলো টাইটেল, TITLE। আচ্ছা, তোমরা যারা মানে স্কুল থেকে দেখছো না, তোমরা যখন স্যারের ক্লাস করবা তখন স্যারকে বলে দিবা যে আমাদের এইটা HTML চ্যাপ্টারটা হয়ে গেছে, আমি করিয়ে দেবো, ঠিক আছে। তো সেটা আবার রিপিট করো না, অন্য অন্য চ্যাপ্টারগুলো পড়া শুরু করো। যেমন ডেটা স্ট্রাকচার ফার্স্ট চ্যাপ্টারটা আমি পড়িয়ে দিয়েছি, ওটা বাদ দিয়ে পরের চ্যাপ্টারগুলো শুরু করবা, ঠিক আছে। তো যাই হোক, মেন টপিকে ফিরে আসি। এবার দেখো টাইটেলের মধ্যে আমাদেরকে টাইটেলটাকে উল্লেখ করতে হবে, যে টাইটেলে আমরা কি দিতে চাইছি। ধরে নাও টাইটেল আপাতত এখন তোমাদের বোঝার জন্য টাইটেলে আমার নাম দিচ্ছি, দীপ দেবনাথ বা দীপ নামে দিচ্ছি আমি, হ্যাঁ, দীপ। এবার দেখো টাইটেলটাকে যেমন শুরু করলাম, টাইটেলকে বন্ধ করতে হয়, তাহলে ফ্রন্ট স্ল্যাশ বা ব্যাক স্ল্যাশ দিয়ে আমরা টাইটেলটাকে বন্ধ করব। বলো এতদূর কারো কোনো অসুবিধা আছে? না স্যার। কারো অসুবিধা? একটু তোমার হাতগুলো তোলো, তাহলে বুঝতে সুবিধা হবে, ফটাফট হাত তোলো। আচ্ছা, চলো দেখো কি বলছি এবার। এবার কি আমাদের হেডটাকে বন্ধ করতে হবে, তাহলে হেড বন্ধ করতে হলে কি করবো, এই যে হেডটাকে আমরা হলো ব্যাক স্ল্যাশের মধ্যে রেখে দিলাম। এবার কি হেডের পরে আসে হচ্ছে মেন কাজ, যার নাম হচ্ছে বডি, যার নাম হচ্ছে কি বডি, ওকে। বডির মধ্যে সমস্ত কাজ হয়, বডির মধ্যে কি হয়, সমস্ত কাজ। এবার আমি বইয়ের দিকে চলে আসি, বইয়ে আমি একদম নিচের দিকে চলে যাব, একদম নিচের দিকে, হ্যাঁ, এগুলো সমস্ত কিছু পরে পড়বো। তার আগে আমি দেখবো, তার আগে আমি এগুলো সমস্ত কিছু পড়ার আগে দেখবো, সবার আগে দেখবো হচ্ছে আমি সহজ সহজ কিছু ট্যাগ, BIU, এই তিনটা ট্যাগ সম্পর্কে আমরা আগে ফার্স্টে জানবো, তিনটা ট্যাগের কাজ কি। প্রথমে দেখো আমি লিখছি হচ্ছে বি লিখলাম, তারপরে আমি একটি স্পেস দিব, তারপরে আমি আমার ফুল নাম লিখছি দীপ দেবনাথ, হলো। তারপরে কি বি ট্যাগটাকে আমরা বন্ধ করব, বি ট্যাগটাকে বন্ধ করলাম, এন্টার দিয়ে নিচে আসছি। আবার আমি লিখছি হচ্ছে দীপ দেবনাথ, হলো, আমরা কে বন্ধ করছি। এবার আমি লিখছি ইউ, এখানে আমি আবার আমার নাম লিখছি, হলো। দেখো তোমাদের কোশ্চেন যদি থাকে তারপরে বলো, আমি আগে তোমাদেরকে দেখাই বোঝাই। এবার কি বডি ট্যাগটা যেহেতু শুরু করেছিলাম, বডি ট্যাগকে আমাদেরকে আবার বন্ধ করতে হবে, বডি ট্যাগটাকে বন্ধ করলাম। দেখো বডি ট্যাগ বন্ধ করার পরে দেখো আমাদের আরও একটা ট্যাগ বন্ধ করা বাকি আছে, যার নাম হচ্ছে HTML ট্যাগ, যেটা আমরা শুরু করেছিলাম কিন্তু এখনো শেষ করিনি, তাই তো। তাহলে আমরা বডি ট্যাগের নিচের দিকে আমরা কি শেষ করব, HTML, ঠিক আছে, শেষ করলাম।
এবার তোমাদের এখানে কোনো কোশ্চেন, হ্যাঁ বল। স্ক্রিন দেখতে পাচ্ছি না। তোমার নেটওয়ার্কে মনে হয় প্রবলেম আছে, তুমি দাঁড়াও আমি স্ক্রিনটাকে স্টপ করি, আবার শেয়ার করছি। হ্যাঁ দেখো, দেখা যাচ্ছে এবার? দেখতে পাচ্ছ? আচ্ছা দেখো, এবার কি এখানে দেখো যেটা বলছি যে এবার আমাদের যে ডকুমেন্ট, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার দেখো। তুমি তাহলে লেফট হয়ে আবার জয়েন করো। দেখো এবার কি বলছি, এবার যে আমরা হচ্ছে এই ডকুমেন্টটা তৈরি করলাম, এই ডকুমেন্টটাকে আমাদেরকে একটা নাম দিয়ে সেভ করতে হবে। তাহলে সেভ করার জন্য আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে আমরা হচ্ছে সেভের মধ্যে ক্লিক করব। কারো মাইক অন আছে, মাইকটা বন্ধ করো তো। আচ্ছা, তো কি বললাম, আমরা হচ্ছে সেভে যাব, সেভে গিয়ে এটাকে আমরা হলো সেভ করব। তো এটাকে আমি সেভ করছি, আপাতত ডেস্কটপ চুজ করে নিচ্ছি এবং এটার নাম দিচ্ছি দীপ দেবনাথ। ঠিক আছে, আমি এটার নাম দিলাম হলো দীপ দেবনাথ। এবার এটা ফাইল নেম দেওয়ার পরে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে জিনিসটা সব থেকে মূল ইম্পর্টেন্ট বিষয়, এরপর আমাদের ডট দেওয়ার পরে HTML এই কথাটা লিখতে হবে। .html, বুঝতে পেরেছো কি বললাম? ফাইল নেম আমরা হোয়াট এভার যেটা খুশি দিতে পারি, কিন্তু তারপরে ডট দিয়ে আমাদেরকে HTML কথাটাকে লিখতে হবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো আমি সেভের মধ্যে ক্লিক করে দিলাম। ওকে, এটাকে মিনিমাইজ করি, এটাকেও মিনিমাইজ করি, এটাকেও মিনিমাইজ করি, এটাকেও মিনিমাইজ করি। দেখো আমার ডেস্কটপের উপরে, দেখি আমার ডেস্কটপের উপরে দীপ নামে কোনো ফাইল তৈরি হয়ে গেছে, দীপ দেবনাথ নামে। দাঁড়াও, যদি আমি খুঁজি, এই দেখো কোনায়, দেখতে পাচ্ছ? আচ্ছা দেখো, আমি যেটা দেখাচ্ছিলাম যে দেখো এইখানে আমার নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। এখানে যখন আমি ডবল ক্লিক করব, দেখো এটা গিয়ে একটা ওয়েবসাইটে গিয়ে খুললো, মানে একটা ওয়েব ব্রাউজারে খুললো। যেমন ওয়েব ব্রাউজারের নাম তোমরা জানো গুগল ক্রোম। এবার দেখো আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো আমার নামটা দীপ দেবনাথ, এই নামটা একটা জায়গায় আসছে বোল্ড, একটা জায়গায় আসছে হচ্ছে আন্ডারলাইন, একটা জায়গায় ইটালিক, একটা জায়গায় হচ্ছে আন্ডারলাইনে এসেছে। এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার দেখো তোমাদেরকে একদম স্পষ্ট হয়ে আমি বোঝাচ্ছি, কোথাও ঘাবড়াবে না, যে না বুঝতে পারলে আমাকে বলবা, দুটাকে পাশাপাশি রেখে বোঝাচ্ছি। দেখো এখানে আমার অনেকগুলো ট্যাব খোলা আছে, ট্যাবগুলোকে বন্ধ করে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো উপরে দ্বীপ নাম দেখাচ্ছে এইখানটাতে, তাই তো? আমি যেখানে মাউস পয়েন্টারটা রেখেছি, দেখতে পাচ্ছ? এইখানে দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার। দেখো এই টাইটেলের এখানে, টাইটেলটার এখানে যেহেতু দ্বীপ লিখেছি, এই জন্য দ্বীপ লেখাটা এখানে আসছে। এই টাইটেলটার এখানে যদি আমি দ্বীপের পরিবর্তে আমি যদি লিখে দিই কম্পিউটার, ঠিক আছে, তারপরে যদি আমি ফাইলে গিয়ে সেভ করি, দেন আমি এখানে রিলোড করি, দেখো এই লেখাটা কম্পিউটার হয়ে গেল। তার মানে আমরা কি বুঝলাম, টাইটেলের মধ্যে আমরা যা রাখবো সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের একদম মাথায় শো হবে। বোঝাতে পারলাম? স্যার আরেকবার বলুন। আচ্ছা, মানে টাইটেলের মধ্যে আমরা যা লিখবো, টাইটেলের ভিতরে আমি একটু লেখাটাকে ছোট করি, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। লেখাটাকে আমি 36 করি, তাহলে তোমরা দেখতে পাবে এট এ টাইমে। দেখো এই টাইটেল শুরু এবং টাইটেল শেষ, এর মধ্যে এই কম্পিউটার লেখাটা আমরা যে লিখেছি, এই কম্পিউটার লেখাটা কি এখানে শো হচ্ছে। এই কম্পিউটারের পরিবর্তে যদি আমি এফবিপি লিখে দিই এবং আমি ফাইলে গিয়ে সেভ করি, সেভ করার পর আমরা যদি আবার রিলোড করি, দেখো লেখাটা এফবিপি চলে আসলো।
হ্যাঁ স্যার। তার মানে কি টাইটেলের মধ্যে আমরা যা রাখবো সেটা কোথায় গিয়ে শো হবে, সেটা হচ্ছে সে ওয়েব পেজের একদম টপ লেভেল মাথাতে গিয়ে শো হবে। ক্লিয়ার? ওকে, এবার দেখো, এই দেখো বি, বি বি মানে কি বোল্ড, আমরা এখনই দেখলাম বা এখনই শিখলাম। তার মানে বি এর মধ্যে, বি শুরু এবং শেষের মধ্যে আমরা যে লেখাটাই রাখবো কিনা সেটাই হচ্ছে মোটা আকারে চলে আসবে। এখানে যদি আমি ধরে নাও লিখে দিই শুভনিতা মোনামি সাহিল, হ্যাঁ, এবার এখানে ফাইলে গিয়ে যদি সেভ করে দিই, আবার যদি এখানে রিলোড করি, দেখো এই নামগুলো যেগুলো আমি এর মধ্যে রেখেছি সেই নামগুলো কিন্তু সেরকম বোল্ড ইটালিক আন্ডারলাইন আকারে আসছে, তাই তো? তাই তো, বুঝতে পারলে? স্ক্রিন দেখতে পাচ্ছি না। পাচ্ছ না? না। আচ্ছা দাঁড়াও, আমিও পাচ্ছি। পাচ্ছ? মনে হয় পাচ্ছ? বাকিরা পাচ্ছ? হ্যাঁ। ওকে, কোথায় যেন ছিলাম? তো আমি এটাই বলছি, আমরা যেটা হচ্ছে মানে ট্যাগের মধ্যে রাখবো তার উপরই ইমপ্লিমেন্ট হবে। বুঝতে পারলে কি পারলে না? ট্যাগের মধ্যে যেটা রাখবো তার উপরই আমাদের ওই সমস্ত বৈশিষ্ট্যগুলো ইমপ্লিমেন্ট হবে, তার উপরই। বুঝতে পারলে নিশা? হ্যাঁ স্যার। ওকে, বাকিরা বলো। নমিতা বুঝতে পারলা? আচ্ছা, বুঝতে পেরেছ, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো আমি যেটা বলছি, তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে যে স্যার আপনি তো এখানে এন্টার দিয়ে দিয়ে লিখলেন, কিন্তু লেখাটা তো নিচের লাইনে আসলো না, এই লেখাগুলো তো নিচের লাইনে আসলো না, কেন? থাকতেই পারে। তো আমরা কোডটা পড়বো, তোমরা জাস্ট মনে রাখবা আমাদের HTML একটা ট্যাগ রয়েছে, ট্যাগটার নাম হচ্ছে BR ট্যাগ, যার কাজ এন্টারের মতন। এন্টারের কাজ যেমন নিচের লাইনে নিয়ে আসা, সেম টু সেম একইভাবে কোনো লেখার শেষে যদি আমরা লিখে দিই BR, ঠিক আছে, BR লিখে ফাইলে গিয়ে সেভ করে দিই, দেন আমরা রিলোড করে দিই, দেখো শুভনিতার পরে লেখাটা, মোনামি লেখাটা নিচের লাইনে চলে আসলো। সেম টু সেম একইভাবে যদি আমি আবার বিআর লেখাটাকে এইখানে লিখে ফাইলে গিয়ে সেভ করে আমি যদি আবার এখানে রিলোড করে দিই, দেখো লেখাটা নিচের লাইনে চলে আসলো। তাহলে একটা ট্যাগ রয়েছে, একটু একটা মিউট করো, আওয়াজ আসছে। তাহলে একটা ট্যাগ রয়েছে, যে ট্যাগটার নাম হচ্ছে বিআর ট্যাগ, যার কাজ হচ্ছে কোনো লাইনকে নিচের লাইনে নিয়ে আসা। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? শুরু করব কোন ট্যাগ? HTML, তারপরে কোন ট্যাগ হবে? হেড ট্যাগ, তারপরে হবে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগের মধ্যে যেটা লিখবো সেটা আমাদের ওয়েব ব্রাউজারের মাথায় শুরু হবে, টাইটেল ট্যাগকে বন্ধ করতে হবে, তারপরে হেড ট্যাগকে বন্ধ করতে হবে, তারপরে বডি ট্যাগ শুরু হবে। বডি ট্যাগের মধ্যে সমস্ত কাজ হবে। বডি ট্যাগের সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে আমরা কি করব? আমরা হচ্ছে বডি ট্যাগকে বন্ধ করব, তারপরে হচ্ছে HTML ট্যাগকে শুরু করব। এবার তোমরা একটা আমার কোশ্চেন লিখো, ফটাফট একটা কোশ্চেন লিখো, প্রত্যেকে নিজের নিজের নাম লিখো, নিজের নিজের খাতায় নিজের নিজের নাম লেখো। আমি ধরে নিচ্ছি আমি আমার নাম বলছি, মানে তোমরা তোমার নাম, তোমাদের নাম বুঝবা। যে দীপ নামের, দীপ নামের টেক্সটটিকে, দীপ নামের টেক্সটটিকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এই তিনটি ফরম্যাটে লেখার HTML কোডটি লিখো। স্যার আরেকবার বলুন। দীপ নামের টেক্সটটিকে, দীপ নামের টেক্সটটিকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এই তিনটি ফরম্যাটে, এই তিনটি ফরম্যাটে
আনার এইচটিএমএল কোডটি লিখো। স্যার তাহলে কি পুরোটাই লিখতে হবে প্রথম থেকে? হ্যাঁ, একদম প্রথম থেকে নিজেদের বুদ্ধি খাটিয়ে লিখবা। আমি কিন্তু বলিনি একটা, মানে আমি বলছি ধরে নাও এই শুভনীতা লেখার মধ্যেই বোল্ড হবে, শুভনীতা লেখার মধ্যে ইটালিক হবে, শুভনীতা লেখার মধ্যে আন্ডারলাইন হবে, সেটা তোমাদের বুদ্ধি খাটিয়ে লিখে তোমরা হচ্ছে ছবি তুলে পাঠাবা, ঠিক আছে? আমাকে এখন না, তোমাদের সুবিধা মতন করে আমাকে মানে রবিবার, সোমবার, মঙ্গলবার যেদিন খুশি পাঠাবা। আর শুভনীতা মোনামিদদের আমি তো বাড়ি থেকে দেখে নেবো, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পেরেছো তোমরা বাকিরা? বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ বলো। একটা হ্যাঁ বলো। বললাম, বলেন বোল্ড মানে ওই লেখাটার মধ্যে বোল্ড, ইটালিক আর হচ্ছে আন্ডারলাইন, আন্ডারলাইন হবে। হ্যাঁ তিনটাই হবে। হ্যাঁ, এইচটিএমএল থেকে বডি অবধি লিখলাম, হ্যাঁ, লেখার পরে আমার নামটাও লিখলাম, তারপরে বিআর ট্যাগটা ইউজ করলাম। বিয়ার ট্যাগ ইউজ করার কোনো দরকার নেই, কারণ আমি তো তোমার নামটা বারবার লিখবো না, তোমার নাম একবারই কিন্তু হবে। ও আচ্ছা। বিয়ার ট্যাগ ইউজ হবে না। এবার তোমাদের আরো একটা কোশ্চেন আসার কথা, যে স্যার আপনি এখনই বললেন যে স্যার কোনো ট্যাগ যখন শুরু হবে তার শেষ হবে, কিন্তু বিয়ার ট্যাগ তো শুরু করলেন, শেষ তো করলেন না। কোশ্চেন আসতেই পারে, তাই না? বিআর, বিআরটা তো হচ্ছে ইসে মানে এন্টারের কাজ করবে। হ্যাঁ, এন্টারের কাজ করবে, কিন্তু ওটাও তো একটা ট্যাগ। ও হ্যাঁ। কিন্তু ওটা তো শুরু হলো কিন্তু শেষ হলো না কেন? প্রশ্ন আসতেই পারে। দেখো এইখানে দেখো, আমরা দেখো এখানে ভালো মতন বলে দিয়েছে কোনো লাইনের সমাপ্তি বা নতুন লাইনে শুরু করা যায় কোন ট্যাগের সাহায্যে? বিআর ট্যাগের সাহায্যে, বিআর ট্যাগের সাহায্যে। এবার দেখো আমাদের এইচটিএমএল এ দু ধরনের ট্যাগ রয়েছে, আমরা এখানে পড়বো, ঠিক আছে? আমি এত মানে ঝামেলার মধ্যে যাচ্ছি না, খুব সহজ সহজ করে বোঝাচ্ছি জিনিসটাকে, আমি যেন প্র্যাকটিক্যালি যেন বুঝতে পারো বিষয়টাকে। একটা রয়েছে, দেখো একটা রয়েছে এখানে লক্ষ্য করে দেখো, একটা রয়েছে হচ্ছে কন্টেনার ট্যাগ, আর একটা রয়েছে এমটি ট্যাগ, ঠিক আছে? একটা কোশ্চেন, বলো। বললাম ওই যে যেটা হোম ট্যাক্স দিলেন, হুম, ওখানে বললেন যে নামটা একবারই ইউজ হবে, তো হ্যাঁ ওই একবারের মধ্যে ওই তিনটা কাজ করতে হবে? হ্যাঁ, একবারের মধ্যে তিনটা কাজ করতে হবে। আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। এবার তোমাদের বুদ্ধি খাটানোর পালা, দেখবো কার কিরকম বুদ্ধি খাটছে এবং কি রকম আমি অ্যান্সার পাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বললাম কি দু ধরনের ট্যাগ রয়েছে, কন্টেনার ট্যাগ আর এমটি ট্যাগ। দেখো কন্টেনার ট্যাগটা কি? এইচটিএমএল ডকুমেন্টে কোনো ফরম্যাটিং এর ক্ষেত্রে কন্টেন্টের আগে এবং পরে শুরুর ট্যাগ, স্টার্টিং ট্যাগ এবং অন্তিম ট্যাগ, ক্লোজিং ট্যাগ উভয় ব্যবহার করা হয়। সেই সকল ট্যাগগুলিকে কন্টেনার ট্যাগ বলে। খুব সহজ ভাষায় বললে, যে ট্যাগের শুরু, যে ট্যাগের শুরু এবং শেষ রয়েছে তাকে বলবো আমরা হচ্ছে কন্টেনার ট্যাগ। স্টার্টিং এবং এন্ড পয়েন্ট রয়েছে তাকে বলবো আমরা কন্টেনার ট্যাগ। যে ট্যাগের শুরু রয়েছে কিন্তু ক্লোজিং নেই সেই ট্যাগকে বলবো হচ্ছে এমটি ট্যাগ। তার মানে কি, আমরা এখনই যেটা দেখলাম যে বিআর কোন ধরনের ট্যাগ, বিআর হচ্ছে এমটি ট্যাগ, আর বাদ বাকি যতগুলো ট্যাগ আমরা দেখলাম ইউ, আই, এগুলা কোন ধরনের ট্যাগ? এগুলা হচ্ছে কি ট্যাগ বলো? এগুলা হচ্ছে কন্টেনার ট্যাগ। বুঝতে পারলা কি পারলা না? যে ট্যাগের শুরু এবং শেষ রয়েছে সেগুলো হচ্ছে কন্টেনার ট্যাগ, যে ট্যাগের শুরু রয়েছে কিন্তু শেষ নেই সেগুলো হচ্ছে কোন ট্যাগ? সেগুলো হচ্ছে এমটি ট্যাগ। ক্লিয়ার? এমটি ট্যাগ। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। ওকে, কি বলছি দেখো, তার উদাহরণগুলো কি কি? উদাহরণ হচ্ছে বিআর ট্যাগ, ঠিক আছে, আইএমজি ট্যাগ, এইচআর ট্যাগ, এগুলো হচ্ছে এমটি ট্যাগ। আর কন্টেনার ট্যাগ তো আমরা পড়বো, প্রত্যেকটাই পড়বো। আপাতত জানলাম বি, আই, ইউ, এইচটিএমএল, হেড, টাইটেল, বডি, এগুলো হচ্ছে প্রত্যেকটাই কন্টেনার ট্যাগ। মনে রাখবা, এই জন্য আমি একটু আগে বলছিলাম যে 97% বলেছিলাম তো, 97%-এর কারণ হলো বেশিরভাগই হচ্ছে কন্টেনার ট্যাগ আর খুব কম হচ্ছে এমটি ট্যাগ। ক্লিয়ার? বুঝতে পারলে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো আর অল্প পড়বো, বেশি পড়াবো না, আর 4-5 মিনিট পড়বো। যেখানে ইম্পর্টেন্ট যেটা বিষয়, দেখো কন্টেনার এখানে বলেছে এইচটিএমএল ডকুমেন্টের ট্যাগ হলো প্রধান উপাদান। আমি একটু আগে পড়লাম, আমরা একটু আগে পড়লাম ট্যাগগুলি জোড়ায় ব্যবহৃত হয়, যেমন শুরুর ট্যাগ ও শেষের ট্যাগ।
এই দুটি ট্যাগের মাঝখানে যে টেক্সট থাকে তাকে বলা হয় কন্টেন্ট। তার মানে কি? তার মানে যদি আমি দেখি আই শুরু এবং শেষের মাঝখানে এই যে যে টেক্সটটা রয়েছে, এই টেক্সটটাই হচ্ছে কি? এই টেক্সটটাই কি? কন্টেন্ট। ট্যাগের শুরু এবং শেষের মাঝখানে যে টেক্সটটা থাকে এটাই হচ্ছে কি? কন্টেন্ট। আই হোপ বোঝাতে পেরেছি। বুঝতে পারলে কি পারলে না? স্যার আরেকবার চলো। যেমন দেখো এই যে বি ট্যাগ শুরু এবং এখানে শেষ হয়েছে, রাইট? এর মাঝখানে যে টেক্সটটা আমরা লিখছি এই টেক্সটটাই হলো আমাদের হচ্ছে কন্টেন্ট। বুঝতে পারলে? যেমন আমি আরেকটা এক্সাম্পল দিয়ে এখানে বোঝাই। ধরো না আমি এরকম লিখলাম যে বি, তারপরে হচ্ছে রাম ব্যাকস্ল্যাশ বি। তাহলে এইখানে যে টেক্সটটা লিখলাম এই টেক্সট বা যা কিছু থাকবে সেটাই হচ্ছে কন্টেন্ট। আই হোপ ক্লিয়ার? ওকে। এইচটিএমএল ডকুমেন্টে কোনো কন্টেন্টের আগে শুরুর ট্যাগ ও পরের ট্যাগ সহ সম্পূর্ণ অংশটিকে বলা হয় কন্টেনার এলিমেন্ট। মানে এই টোটালটাকে বলবো কি? কন্টেনার এলিমেন্ট। কি বলবো? কন্টেনার এলিমেন্ট। ক্লিয়ার? মিডলেটটা হচ্ছে কন্টেন্ট, টোটালটাকে বলবো হলো কন্টেনার এলিমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা অনেক কিছু শিখলাম আজকে, তাই তো? তাহলে আমরা কি অনেকটা পড়া দিলাম, সেই পড়াগুলো পড়তে থাকো, যেগুলো যেগুলো বললাম সেগুলো পড়তে থাকো। বাদ বাকিগুলো এর নেক্সট ক্লাসে আমরা পড়বো, ঠিক আছে? আজকে হয়তো ভিডিওটা দেওয়া পসিবল না, আমি নেক্সট কালকে বা পরশু দিনের মধ্যে ভিডিওটা দিয়ে দেবো।